ব্যক্ত করেন মনের গুপ্ত ব্যথা। আরে শোনো শোনো রাজ পরিষদ, শোনো মনো দিয়া, যে করে হোক একজন অলস আনো ধরিয়া। আরে হীরা চুন্নি মণি মাণিক্য পূর্ণ খাজাঞ্জি খানা, সেই ধনে তৈয়ার করিব কোড়েরও আস্তানা। আরে রাজার আদেশ রাজার নির্দেশ পালিত হইল, রাজ্য মাঝে ঢাকে ঢোলে এলানো বাজিল। শোনো দেশের জনগণ, রাজার আদেশ শুনো। তোমাদের মধ্যে যাহারা অলস, যাহাদের কাজ কর্ম করিতে মন চায় না, তাহারা মহামান্য রাজার অতিথিশালায় পরম পূজনীয় অতিথি হিসেবে যোগদান করো। ফ্রি থাকা এবং ফ্রি খাওয়া, মনোরঞ্জনের সুব্যবস্থা আছে। আরে রাজার এলান শুনে দেশে পড়ে গেল সারা, উজাড় হইল গ্রাম জনপদ, উজাড় হইল পাড়া। আরে দলে দলে চলল আবাল বৃদ্ধ বনিতা, আরে ফিরিতে পাইলে কে আর ছাড়ে কিসের ভনিতা। আরে অতিথিশালা পরিপূর্ণ, উপচে পড়া ভিড়, তাদের সেবায় রাজরাজন্য হইল অস্থির। আরে অল্প দিনে শূন্য হইল খাদ্যেরও ভান্ডার, সুখের সূর্য বিদায় নিয়া ঘনাইল আধার। রাজামশাই দেখলেন এ তো ভারী বিপদ, গোটা রাজ্য জুড়ে একজন কাজ করার মানুষও অবশিষ্ট নাই, সকলেই অলস হইতে চায়, এখন কি করা যায়? আরে আবার বসে রাজ পরিষদ বুদ্ধি পরামর্শ, কি করিলে কর্মঠ সবাই ত্যাজি আলস্য। আরে মন্ত্রী মশাই নস্যি নিয়ে গোপে দিলেন তাম, আরে শুনেন ওহে রাজন আমারও কথা। আরে কাল দুপুরে মেহমান খানায় ধরাইয়া দেন অগ্নি, পিতা মাতা পুত্র কন্যা সাথে ভ্রাতা ভগ্নী। আরে প্রাণের দায়ে ত্যাগ করিবে অলস হওয়ার পণ, আরে মনের মতো খাঁটি অলস পাইবেন তখন। মন্ত্রী বলেন, রাজামশাই উপায় খুব সহজ, কাল দুপুর বেলায় রাষ্ট্রীয় অতিথিশালায় আগুন ধরাইয়া দেন, প্রাণের ভয়ে মানুষের আলস্য কোথায় চলিয়া যাইবে। তবে হ্যাঁ, এর মধ্যে খানদানি আলসেরা নড়াচড়া করিবে না, আর এভাবেই আপনার মনস্কামনা সিদ্ধ হইবে। আরে যথা আজ্ঞা তথা কর্ম, রাজার খেয়াল খুশি, প্রজাকুলের ভাগ্য চক্র কে জানে তার বেশি। আরে ঘরের চালে আগুনে জ্বলে নিদাগ দুপুর বেলা, আরে রাজা মশাই চাইয়া দেখেন অলস হবার খেলা। আরে ছোটাছুটি দৌড়াদৌড়ি হট্টগোলের ক্ষণ, অলস কেউ আর অলস নাই রে, ছুটছে প্রাণপণ। সকল জনে চলিয়া গেলে শূন্য মেহমান খানা, আরে সেই ঘরেতে শুইয়া থাকে শেষেরও চারজনা। আরে অগ্নিশিখা গ্রাস করিলেও দেয় না তারা সারা, চোখ বুঝিয়া নীরব নিথর যেন জ্যান্ত মোরা। কোথায় অগ্নিধায় চক্ষু মিলিয়া চায়, তোর মুখে কি ব্যথা হয় না? সেজন্য তুমি কথাই কই না। আরে কোথায় অগ্নিধায় চক্ষু মেলিয়া চায়, আরে চক্ষু মেলাও কঠিন কর্ম, প্রাণটা বুঝি যায়। আরে অবশেষে রাজা পেলেন খাঁটি অলস জন, দিলেন তাদের হীরা মুক্ত মানিক রতন। আরে বাকি জীবন হলো তারা রাজারও মেহমান, আরে কান খুলিয়া শুনেন সবাই গল্প অবসান। আরে তাই তো বলি অলস হওয়া সহজ কথা নয়, খাঁটি অলস হইতে গেলে জীবন সংশয়। সেই পাড়াটা পাড়ি দিলে আর তো চিন্তা নাই, আরে বাকি জীবন সুখ শান্তিতে কেটে যাবে ভাই। ওইটাই তো নাই, কত রবি জলে রে, হ্যাঁ, ওইটা কি অন্যভাবে